তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার হাতেই লাঠি, আসলে লাঠি না, এটা আসলে ধানের জমিতে ডাল পুঁতে দেওয়া হয়, এটাকে বলা হয় কৃষির ভাষায় পার্সিং। তো আমি জানবো এক কৃষকের কাছ থেকে, এই যে আপনাদের ডাল নিয়ে আসেন, এটা আসলে কি, যদি একটু বুঝায় বলতেন। ভাই এটা জমিতে পুঁতে দেওয়ার জন্য পাখি এখানে যেন বসে থাকে, পোকাগুলা খাইতে পারে এই জন্য। আচ্ছা, এটা ধানের মাজরা পোকা খাওয়ার জন্য না? জি জি। আচ্ছা, একটু বিস্তারিত যদি বলতেন এই বিষয়ে। বিস্তারিত বলতে পোকাটা একটা পোকা যদি খায় তো অনেক পোকা আর হবে না। দেখতে পাচ্ছেন সবার হাতে গাছের ডাল, এগুলো আসলে জমিতে পুঁতে দেওয়া হয়। জমিতে পোতার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে কিন্তু পাখি বসতে পারবে, ফিঙ্গে পাখি, শালিক পাখি, বিভিন্ন পাখি ধানের জমিতে এটা যদি পুঁতে দিই এখানে বসবে। বসার পরে আমরা জানি যে ধানের প্রধান শত্রু হলো মাজরা পোকা। এই মাজরা পোকা যখন পূর্ণবয়স্ক হয় তখন সে স্ত্রী পোকার সাথে মেলামেশা করার জন্য উপর দিয়ে উড়ে বেড়ায়, ধান পাতার উপর দিয়ে উড়ে বেড়ায়। আর যখনই এখানে পাখি বসা থাকবে আর পোকা যখন উপর দিয়ে ঘুরে বেড়াবে তখন সহজেই পাখির নজরে আসবে এবং ওই পাখিটি তখন সহজে সেই পোকাটাকে খেয়ে ফেলবে। আর একটি পোকা খাওয়ার কারণেই ওই পূর্ণবয়স্ক পোকাটি কিন্তু 400 থেকে 500টি ডিম পারত। এই একটি পোকা খাওয়ার কারণেই 400-500টি পোকা থেকে ফসল রেহাই পাবে। এভাবে একটি পাখি অনেকগুলো পোকা খেয়ে ফেলবে এই ডালে বসার কারণে। তাহলে আপনারা হিসাব করে দেখেন যে এই একটি ডালের কারণে একটা মাঠের কতগুলো পোকা নিধন হচ্ছে। তো আমরা যদি এভাবে সব কৃষকরা যদি আমরা এভাবে জমিতে 1 বিঘা জমিতে 6টি করে ডাল পুঁতি, তাহলে কিন্তু আমাদের আর এই যে কীটনাশক আমরা যেগুলো ব্যবহার করছি জমিতে, এই কীটনাশকের ব্যবহার আমাদের কম করতে হবে। এভাবে পুঁতে দেয় তাহলে কীটনাশক ব্যবহার করতে হবে না, তাহলে কিন্তু আমরা বিষ মুক্ত, কীটনাশক মুক্ত নিরাপদ ফসল আমরা ঘরে তুলতে পারবো, যাকে বলে নিরাপদ খাদ্য, সেভ ফুড সেভ লাইফ। তো আসলে আমাদের সবার উচিত এভাবে জমিতে 1 বিঘা জমিতে 6টি করে ডাল পোতা, তাহলে আমরা নিরাপদ ফসল ঘরে তুলতে পারবো। পাশে যদি একটু দেখাই, এই পাশে এই জমিতে কিন্তু ডাল পোতা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক ডাল পোতা হয়েছে। তো আমরা এখন আছি নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা, সেই ঐতিহ্যবাহী তাল শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে দেখেন অনেক স্টুডেন্ট, আপনারা স্টুডেন্ট না? হ্যাঁ, এখানে কিন্তু স্টুডেন্ট ভাইয়েরা আছেন। তো ওনারা আসলে এই আজকের এই কার্যক্রম ওনারা দেখলেন এবং ওনারা এটা সম্প্রসারণ করবেন। আপনারা বুঝলেন না এই বিষয়টা সম্পর্কে? বুঝতে পারছেন তো? পুরোপুরি বুঝতে পারছেন না? তো সবাইকে ধন্যবাদ। এটাই ছিল আজকের এই পার্সিং বিষয়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।